নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মবার্তায় আপনাদের আবার স্বাগত। বন্ধুরা, আজকে একটা নতুন নোটিফিকেশন আমরা আলোচনা করব। সেটি সাব্রুম নগর পঞ্চায়েত তরফ থেকে বের হয়েছে, সাব্রুম সাউথ ত্রিপুরা। বন্ধুরা, দেখে নিচ্ছি এখানে যে অ্যাডভার্টাইজ নাম্বারটা হচ্ছে, এটা হচ্ছে এখানে আপনি দেখে নেবেন। আর ডেটটা হচ্ছে 12/8/2025। বন্ধুরা, এখানে যে নোটিফিকেশনটা বের হয়েছে তার জন্য দুইটা পোস্ট নেওয়া হচ্ছে। ওয়ার্ড সেক্রেটারি, ঠিক আছে? এটা গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট। দেখে নিচ্ছি বিস্তারিত কি কি লাগবে অ্যাপ্লাই করতে আর কি কি ক্রাইটেরিয়া আছে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যে গ্রুপ সি নন গ্রাজুয়েট পোস্টটা নেওয়া হবে। সেক্ষেত্রে আপনাদের যে পোস্টটা হবে ওয়ার্ড সেক্রেটারি, দুইটা পোস্ট সংরক্ষিত, এর মধ্যে একটা এসটিদের জন্য, একটা ইউআর ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে? তার যে কোয়ালিফিকেশনটা চেয়েছে, সেক্ষেত্রে বলা হয়েছে যে গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, ঠিক আছে? আর সাথে আপনাদের কম্পিউটার নলেজ থাকতে লাগবে, হ্যাভিং নলেজ অফ কম্পিউটার অপারেটিং, ঠিক আছে? সাথে আপনাদের বেঙ্গলি অথবা ককবরক যে কোনো একটা ভাষা জানতে লাগবে। বয়সসীমা দেওয়া আছে 18 থেকে 40 বছর। রিল্যাক্সেশন অ্যাজ পার রুলস, যেটা আমরা দেখেছি 5 বছর রিল্যাক্সেশন পাওয়া যায় এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট, ঠিক আছে? আর এখানে যে গ্রেড পেটা দেওয়া হবে সেটা হচ্ছে পেভেন টু এর আন্ডারে 5,700 থেকে 24,000, গ্রেড পে 2,200। এটা হচ্ছে লেভেল 7 ত্রিপুরা স্টেট পে লেভেল মেট্রিক 2018 রুলস অনুযায়ী, অ্যামেন্ডমেন্ট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রুল 2018 অনুযায়ী, ঠিক আছে বন্ধুরা? এখানে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেওয়া হয়েছে সেটাতে আপনারা ফিল আপ করবেন নাম, আপনাদের এই নেম অফ অ্যাপ্লিকেশন, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, হ্যাঁ, আপনার এই কম্পিউটার নলেজ সম্বন্ধে সার্টিফিকেট, যে যে জিনিস আছে, কেউ যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের কাগজগুলি দিতে লাগবে। বন্ধুরা, সাথে আরেকটা কথা বলে রাখছি, যারা এই পোস্টটাতে অ্যাপ্লাই করবেন, তো সময় খুব কম, এই তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে লাগবে। যত সম্ভব আপনারা এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে অ্যাপ্লাই করার জন্য প্রস্তুতি নিয়ে নিন। বন্ধুরা, এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু রেফারেন্স বলা হয়েছে, যেমন কি আপনাদের যে রিক্রুটমেন্টটা হবে সেটা অবশ্যই 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে কন্ডাক্ট করা হবে। সেটা নগর পঞ্চায়েত তো অবশ্যই করাবে, কিন্তু এটা কম্পিটিটিভ এক্সামিনেশন কন্ডাক্ট করাবে, ঠিক আছে? আর আপনাদের যে ইয়েটা হবে 12 আগস্ট 2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সেটা 15/9/2025, মানে 15 সেপ্টেম্বর 2025 পর্যন্ত আপনারা জমা দিতে পারেন। আপ টু সকাল 11টা থেকে 4:30টার মধ্যে, 4:30 PM এর মধ্যে জমা দিবেন। কোথায় জমা দিবেন? সাব্রুম নগর পঞ্চায়েত অফিসে গিয়ে, ঠিক আছে? তারপর দেখে নিচ্ছি, হ্যাঁ, অবশ্যই যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তাদের পিআরটিসি তো মাস্ট থাকা দরকার, এবং পিআরটিসি ছাড়া অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে? তারপর দেখে নিচ্ছি বন্ধুরা, এখানে বলা হয়েছে যে যে সিলেকশন প্রসিডিউরটা করা হবে সেটা রিটেন এক্সামিনেশনের মাধ্যমে নেওয়া হবে। ডেট আর টাইম অফ রিটেন এক্সামিনেশন পরে জানানো হবে। সবকিছু জানা হবে লোকাল ডেইলি নিউজ পেপারে, ঠিক আছে? সেপারেটলি কোনো নোটিফিকেশন তারা দেবে না, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের যখন রিক্রুটমেন্টটা হয়ে যাবে, প্রসেস হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের 2 বছর জয়েন করার পরে 2 বছর প্রবাবেশন পিরিয়ড, যেটা আমরা বলি যে ট্রেনিং পিরিয়ড, 2 বছর থাকতে লাগবে, ঠিক আছে? তারপর দেখে নিচ্ছি বিস্তারিত বন্ধুরা। হ্যাঁ, এখানে কিছু কিছু সিলেবাস আপনাদের তারা দিয়ে দিয়েছে, যে কি ধরনের সিলেবাস তারা দেবে এবং এক্সামিনেশন কিভাবে কন্ডাক্ট করাবে। যেমন কি আপনাদের এখানে বলা হয়েছে যে আপনাদের জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিজ, এখান থেকে 65 মার্কস আপনাদের থাকবে এক্সামিনেশনে। এর মধ্যে থাকবে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, পাওয়ার্স অফ ফাংশনস অফ মিউনিসিপাল কর্পোরেশন, তারপর অবজেক্টিভ অফ মিউনিসিপাল কর্পোরেশন, ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট, হোয়াট ইজ দ্য সোর্সেস অফ আরবান রেভিনিউ, স্যানিটেশন অ্যান্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের থেকেও কোশ্চেন থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল, সাথে রিজিওনাল থেকেও থাকবে। ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, হ্যাঁ, এইসব নিয়ে আপনাদের কিন্তু সাবজেক্টগুলি যে 65 নাম্বার থাকবে, এইখান থেকে কোশ্চেন করা হবে। তারপর হিস্টোরি অফ আরবান লোকাল বডিজ, ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট, বেসিক ডেটা অ্যানালাইসিস, আরবান প্ল্যানিং টেকনিক্স, এইগুলি নিয়ে কিন্তু আপনাদের প্রথম 65 মার্কসের যে কোশ্চেনটা থাকবে এই সাবজেক্ট অনুযায়ী থাকবে। তারপর বলা হয়েছে যে জেনারেল নলেজ অফ হিস্টোরি অ্যান্ড ত্রিপুরা, এখান থেকে 20 মার্কস থাকবে, ঠিক আছে? হিস্টোরি সম্বন্ধে এখানে কি কি থাকবে? ফরমেশন অফ ত্রিপুরা স্টেট অ্যান্ড মার্জার অফ ইন্ডিয়ান ইউনিয়ন,
অ্যান্ড ক্যাটাগরি অফ স্টেট, এটার থেকে কোশ্চেন থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড হিস্টোরি অফ ত্রিপুরা থেকে। তারপর পলিটিক্যাল হিস্টোরি অফ ত্রিপুরা, নেমস অফ কিং, রুলার্স, চিফ মিনিস্টার্স, গভর্নর, ডিফারেন্ট ট্রাইবস অ্যান্ড দেয়ার কালচার, এগুলি নিয়ে থাকবে 20 মার্কস। তারপরে আপনাদের ইন্টারভিউ যেটা কন্ডাক্ট করা হবে সেখানে থাকবে 15 নাম্বার। ইন্টারভিউ বা ভাইভা ভয়েস যেটা আমরা বলি, এখানে আপনাদের প্রাইমারি মেরিট লিস্টে তৈরি করা হবে এই আপনাদের সবগুলি নাম্বার যোগ করে, যেমন কি আপনাদের রেশিওটা যেটা থাকবে এক্সামিনেশনের, 35% থাকবে ফর ইউর ক্যান্ডিডেট, আর 30% থাকবে, সরি 35% ফর ইউর ক্যান্ডিডেটস অ্যান্ড 30% ফর রিজার্ভ ক্যান্ডিডেট। এভাবে মার্কসটা সিকিউর করতে থাকবে, ঠিক আছে। তারপর দেখে নিচ্ছি বন্ধুরা যে ভ্যাকেন্সিটা যে আপনাদের নেওয়া হবে, প্রথম যেটা বললাম একটা পোস্ট আছে, রেশিওটা হবে একটা পোস্টের জন্য 1:5 ক্যাটাগরিতে 1:5 হিসাবে আপনাদের ইন্টারভিউতে ডাকা হবে, ঠিক আছে। দুইটা হলে সেটা 1:4 হিসাবে 8 জনকে ডাকা হবে, ঠিক আছে, 4 দুগুণে 8। বন্ধুরা এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে ক্যান্ডিডেট স্কোরিং মার্কস ইকুয়াল টু দ্যাট লাস্ট ক্যান্ডিডেট ফর দ্য ইন্টারভিউ উইল অলসো বি কল ফর ইন্টারভিউ। মানে একদম ন্যূনতম মার্কস যারা পেয়েও পাস করেছেন বা পাস করবেন, তাদেরকেও ইন্টারভিউর জন্য ডাকা হবে, কিন্তু ফাইনাল সিলেকশন তাদের তরফ থেকে করা হবে, ঠিক আছে। ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বাই দ্য অ্যাডিং অফ মার্কস অবটেইনড ইন রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ। রিটেন এক্সামিনেশন প্লাস ইন্টারভিউ মিলে যে নাম্বারটা হবে সেই অনুযায়ী ফাইনাল মেরিট লিস্টটা তারা তৈরি করবে, ঠিক আছে। আবার বলা হয়েছে যে কোনো ক্যান্ডিডেট যদি অ্যাবসেন্ট থাকেন ইন্টারভিউ অথবা টাইপ টেস্টের সময়, তাহলে তাদের ক্যান্ডিডেচার গণ্য করা হবে না, ঠিক আছে। এখানে একটা টেস্ট অফ কম্পিউটার একটা হবে, কিন্তু এটা কোনো নাম্বারস ডিসাইড করা হবে না, এটা জাস্ট আপনাদের চেক করার জন্য। যেমন তার টেপ লেখা আছে, টাইপ অফ টেস্ট শ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার অ্যান্ড ইট ক্যারিজ নো মার্কস। এখানে কোনো নাম্বার পাবেন না, কিন্তু জাস্ট এটা আপনাদের চেক করার জন্য যে আপনার কম্পিউটারের প্রফিসিয়েন্সি কীরকম, ঠিক আছে। তারপর হ্যাঁ বন্ধুরা দেখে নিচ্ছি যে এখানে আপনার যে ফরম্যাটটা দেওয়া হয়েছে, যে অ্যাপ্লিকেশনটা আপনারা করে পাঠাবেন, সেটা আমি অলরেডি লিঙ্কে শেয়ার করে রেখেছি, সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই যে অ্যাপ্লিকেশনটা করবেন, অবশ্যই আপনার এখানে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগিয়ে দেবেন, হ্যাঁ। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই করবেন, যেটা যেমন ওয়ার্ড সেক্রেটারি, নেম অফ অ্যাপ্লিক্যান্ট দেবেন, যাদের এটা যাদের ক্ষেত্রে প্রযোজ্য, বাবার নাম বা হাজবেন্ড নাম দেবেন, প্রেজেন্ট অ্যাড্রেসটা দেবেন উইথ পিনকোড, পার্মানেন্ট অ্যাড্রেস পিনকোড। তারপর আপনারা দেবেন ডেট অফ বার্থটা দেবেন এখানে, ডেট অফ বার্থ এজ এইচ অ্যাজ অন 1/7/2025 এই হিসাব করে আপনাদের যে বয়সটা হবে সাথে এটাও লিখে দিবেন, ঠিক আছে। ডেট অফ বার্থটা লিখবেন, সাথে বয়সটা লিখে দেবেন। ক্যাটাগরি যারা এসসি আছেন লিখবেন এসটি, বা ইউআর হলে ইউআর লিখবেন। ন্যাশনালিটি তো ঠিক আছে ইন্ডিয়ান লিখবেন, তো সবাই আমরা কমন। কম্পিউটার নলেজটা অবশ্যই দিতে লাগবে, অ্যাটাচ সার্টিফিকেট প্রোভাইড করতে হবে কিন্তু, হ্যাঁ। If currently employed, please mention whether a government department or PSU or autonomous body. যদি কোনো কর্মরত ব্যক্তি হয়ে থাকেন তাহলে ওটা মেনশন করে দিতে লাগবে, সাথে এনওসি তো প্রোভাইড করতে লাগবে, ঠিক আছে। আর আদার কোয়ালিফিকেশন, যদি আপনাদের কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে অবশ্যই এটা মেনশন করে সার্টিফিকেট প্রোভাইড করবেন, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করবেন, এক্সপিরিয়েন্স যদি থাকে এটা তো মেনশন করবেন। হ্যাঁ, ডিটেলস অফ কোয়ালিফিকেশন কিভাবে জমা দিবেন দেখুন এখানে দেওয়া আছে। এক্সামিনেশন পাস্ট আপনার মাধ্যমিক থেকে অনওয়ার্ডস লিখতে থাকবেন, ইয়ার অফ পাসিং কোন কোন বোর্ড থেকে পাস করেছেন, কেউ যদি সিবিএসসি হন সিবিএসসি করবেন, টিবিএসসি হন টিবিএসসি করবেন, ঠিক আছে। ব্রাঞ্চ লিখে দেবেন, সরি মার্কসটা লিখে দেবেন কত পেয়েছেন, আর এটা কোন ডিভিশন এটা কিন্তু স্পষ্টত লিখে দিতে লাগবে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আপনারা দিয়ে দেবেন প্লেস, ডেট আর ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট করে আপনারা জমা দিয়ে দিতে লাগবে, যেটা আমি বললাম যে সাবরুম নগর পঞ্চায়েত ডিভিশনে গিয়ে আপনারা জমা করে আসবেন, ঠিক আছে বন্ধুরা। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।